বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফটোশপ ইন্টারফেসের মধ্যে আমরা আজকে ওয়ার্ক স্পেস সম্পর্কে আলোচনা করব। তো আপনি আপনার ফটোশপের কাজগুলোকে গতিশীল করার জন্য বা ভালোভাবে কাজগুলো করার জন্য আপনাকে ওয়ার্ক স্পেস সম্পর্কে বুঝতে হবে। তাহলে ওয়ার্ক স্পেস হচ্ছে তাহলে এই ফটোশপে যে আপনি কাজ করবেন, এই যে আপনার কাজের যে জায়গাগুলো, সেই স্পেসগুলো আপনি কিভাবে সুন্দরভাবে সাজাবেন যাতে আপনার কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারেন, এই জিনিসটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তাহলে ওয়ার্ক স্পেসটা আপনাকে বুঝতে হলে আপনাকে যে ফটোশপের যে ইন্টারফেসের যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। এর মধ্যে আছে যেমন ধরেন মেনু বার সম্পর্কে আপনার ভালো করে বুঝতে হবে, তারপরে অপশন বার, প্যানেলস, টুলস, ক্যানভাস, এগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা নিতে হবে। তাহলে ইন্টারফেসের মধ্যে, ফটোশপের ইন্টারফেসের মধ্যে আপনি এই বিভিন্ন কম্পোনেন্টগুলোকে কীভাবে সাজাবেন, কিভাবে একটার সাথে একটা সংযুক্ত করবেন, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে এই যে ফটোশপ, এটা আমার একটা ওয়ার্ক স্পেস। তো দেখেন এখানে আপনি যদি উইন্ডোজে ক্লিক করেন, এখানে দেখেন ওয়ার্ক স্পেস একটা অপশন দেওয়া আছে। তাহলে দেখেন এখানে প্রথম আমাদেরকে এসেনশিয়াল একটা ডিফল্ট একটা ওয়ার্ক স্পেস আমাকে দেওয়া হয়েছে। এখানে ডিফল্টভাবে কিছু প্যানেল দেওয়া আছে, টুলস দেওয়া আছে, এগুলো আমাকে দেওয়া আছে। এরপরে দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে। যদি আপনি 3D কাজ করেন তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন 3D কাজ করার জন্য ডিফল্ট অর্থাৎ যে জিনিসগুলো আপনার বেশি দরকার লাগে সেই জিনিসগুলো ওরা এখানে কি করছে, সাজিয়ে দিছে, অপশনগুলো আসছে। ঠিক একইভাবে আপনি যদি গ্রাফিক্স এবং ওয়েবের কাজ করেন, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটার জন্য আপনার এই ওয়ার্ক স্পেসটা অন্যভাবে সাজানো আছে। তারপরে দেখেন আপনি যদি এই যে মোশন গ্রাফিক্সের কাজ করেন তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই মোশন গ্রাফিক্সের জন্য ইন্টারফেসটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানে টুলগুলো, বিভিন্ন রকমের টুল আসছে, এখানে প্যানেলগুলোতে বিভিন্ন অপশন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক একটা কাজের জন্য ওয়ার্ক স্পেসগুলো এক এক রকম হয়। এখন আপনি যে ধরনের কাজ করবেন আপনি চাইলে আপনার মতো করে আপনার ওয়ার্ক স্পেসটা সাজাতে পারবেন। যেমন ধরেন এই যে আমরা উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে আমরা গ্রাফিক্স এবং ওয়েবের কাজ করব, আমরা এটাতে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমাদের এখানে প্যানেলের মধ্যে অনেক ধরনের টুলস আসছে। তো ধরেন এখানে আপনার কালার আসছে, আপনি যদি কালারটাকে দেখেন এখান থেকে বের করে ফেলতে পারবেন ক্লিক করে। তাহলে এভাবে ধরে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এখন যদি মনে করেন যে না, আমার গ্রাফিক্সের মধ্যে এই টুলসটা আমার দরকার লাগতেছে না, আপনি কেটে দিতে পারেন। তারপরে দেখেন আপনি এখানে উইন্ডোজ থেকে দেখেন এখানে অনেক অপশন পাবে, যে কালারটা আপনি কেটে দিচ্ছেন এটা কিন্তু এখানে পাবেন। আবার যখন এখানে ক্লিক করবেন এই কালারটা চলে আসবে। তো এভাবে যে অপশনগুলো আমরা কিন্তু প্যানেলের মধ্যে, এই প্যানেল কিভাবে সাজাবেন বা কিভাবে সেটিং করবেন সেগুলো আমরা ওখানে বিস্তারিত আলোচনা করব। জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি বলতেছি যে আপনার ওয়ার্ক স্পেসের মধ্যে আপনি প্যানেলের মধ্যে যে টুলসগুলো আপনি রাখবেন, তাহলে প্যানেলগুলো আপনার কাজ অনুসারে আপনি যে এখানে টুলসগুলো ব্যবহার করবেন সেই টুলসগুলো এখানে নিয়ে এসে আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। আর এই টুলসগুলো প্যানেলে আপনি কিভাবে সাজাবেন সেগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেখানে বিস্তারিতভাবে আমরা আলোচনা করছি। আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে ওয়ার্ক স্পেস সম্পর্কে আমরা আলোচনা করব। তো তাহলে এখান থেকে যে প্রপার্টিসগুলো আপনার দরকার লাগবে না সেগুলো এখান থেকে টেনে নিয়ে আপনি এগুলোকে কেটে দিতে পারেন। আবার আপনি এখানে সমস্ত কিছু আপনার মনের মতো করে সাজানোর পরে আপনার এই ওয়ার্ক স্পেসটাকে আপনি একটা নাম দিতে পারেন। যেমন দেখেন ওয়ার্ক স্পেস, নিউ ওয়ার্ক স্পেস। তো ধরেন আমি এখানে আমার মনের মতো বিভিন্ন সেটিংগুলো আমি সাজানোর পরে আমি এখানে আমার যে কাজের পারপাসে আমি ওয়ার্ক স্পেসটা আমি সাজালাম সেইভাবে আমি এখানে একটা নাম দিব। তো এখানে একটা নাম দিব, আমি আপাতত আনটাইটেল 1 দিয়ে করতেছি, দিয়ে আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে দেখেন এই যে উইন্ডোজ থেকে দেখেন ওয়ার্ক স্পেসে দেখেন এই যে আনটাইটেল দিয়ে আমি যে ওয়ার্ক স্পেসটা তৈরি করছি সেটা কিন্তু আমি এখানে পাবো। এরপরে দেখেন আপনি এই ওয়ার্ক স্পেসে যদি আবার এই যে আমি এখন
রিসেট দিলাম। আমি এখন এই আনটাইটেল 1-এ আছি। আমি যদি রিসেট দিতে চাই দেখেন আমার আবার আগের মতো রিসেট হয়ে যাবে। তো দেখেন আমি ক্লিক করতেছি, তো এটা আগের মতো রিসেট হয়ে যাবে। তারপর আপনি যদি এই ওয়ার্ক স্পেসটা যদি ডিলিট করতে চান, যেমন এখানে ডিলিটে দেখেন ডিলিট ওয়ার্ক স্পেস লেখা আছে, এটাতে ক্লিক করলে আপনি যদি এখান থেকে সিলেকশন করবেন এই যে আনটাইটেল দেখেন এই আনটাইটেল তাহলে আপনাকে অন্য ওয়ার্ক স্পেসে গিয়ে তারপরে এটাকে সিলেকশন করতে হবে। আমি এটা ক্যান্সেল দিচ্ছি। ক্যান্সেল দেওয়ার পরে আমরা অন্য একটা আমরা এসেনশিয়াল যেটা ডিফল্ট ছিল সেটাতে গেলাম। এই যে ডিফল্ট যেটা ছিল সেটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের দেখেন আমরা কি করব, ডিলিট ওয়ার্ক স্পেস দিব। ডিলিট ওয়ার্ক স্পেস থেকে আমরা আনটাইটেল 1, তো দেখেন এখানে এই যে আনটাইটেল 1টা আছে, এটা এখন ডিলিটে যদি ক্লিক করেন তাহলে আনটাইটেল 1টা ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিটে ক্লিক করতেছি, ইয়েসে দিচ্ছি, ডিলিট করে ফেলছি। তো এইভাবে আপনি যে ওয়ার্ক স্পেসটা আপনি চাচ্ছেন না সেটাকে আপনি ডিলিট করতে পারবেন, তারপরে রিসেট করতে পারবেন। যে কোনো মনে করেন আপনি গ্রাফিক্স এবং ওয়েব এটা আছে, এটাকে আপনি কোনোভাবে এটাকে পরিবর্তন করে ফেলছেন, পরিবর্তন করে আবার এখান থেকে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য দেখেন এই যে রিসেট দিবেন, এটা আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়া দেখেন আপনি ওয়ার্ক স্পেসগুলো এখানে ক্লিক করেও পাবেন। এই যেখানে একটা আইকন দেওয়া আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এই যে দেখেন এখানে ওয়ার্ক স্পেসগুলো আছে, এসেনশিয়াল, 3D, গ্রাফিক্স, এখান থেকেও পাবেন। এবং এখান থেকে দেখেন এই যে উইন্ডো মেনু থেকে আপনি এখান থেকেও পাবেন। তো এইভাবে আপনার প্যানেলের মতো আপনার টুলসগুলোকে আপনি সাজিয়ে নিতে পারেন, আপনার কাস্টমাইজ করে নিতে পারেন। আপনার যে টুলসগুলো যে কাজের জন্য দরকার, যে ওয়ার্ক স্পেসের জন্য আপনার পারফেক্ট, সেই টুলগুলো রাখতে পারেন। তো এই টুলগুলো কিভাবে কাস্টমাইজ করবেন আমরা পরবর্তী টুলস টিউটোরিয়ালের মধ্যে আলোচনা করব। এরপরে দেখেন আপনার এই টুল বার যে অপশনগুলো আছে এগুলো আপনি এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন। যেমন এডিট অপশনে যাবেন, এডিট থেকে দেখেন এই যে টুল বার, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন এই যে বিভিন্ন গ্রুপ করা আছে, এই যে এখানে বিভিন্ন গ্রুপ করা আছে, এক একটা গ্রুপে বিভিন্ন টুল দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে যে টুলগুলো আপনার যে গ্রুপে রাখলে ভালো হয় আপনি সেগুলো কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে যদি এই গ্রুপে আনতে চান, এখান থেকে ধরে টেনে এখানে নিয়ে গেলেই কিন্তু এটা এই গ্রুপের টুলগুলো এখানে চলে যাবে। আবার কোনো একটা গ্রুপের টুল যদি আপনার তেমন দরকার না লাগে ওটাকে টেনে আপনি আলাদা করে ফেলতে পারেন। তো এইভাবে আপনার যে টুলগুলো আপনার যে কাজের জন্য বেশি দরকার সেগুলো আপনার সুবিধা মতো আপনি কি করতে পারেন, সাজিয়ে নিতে পারেন। তো এই জিনিসগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখেন এখানে এই যে বিভিন্ন স্ক্রিন মোড আছে, আপনার যে স্ক্রিন মোডে আপনার জন্য সুবিধা হবে সেই স্ক্রিন মোডে আপনি আপনার ওয়ার্ক স্পেসটি সাজিয়ে নিতে পারেন। যেমন এখন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে আছে, আপনি যদি ফুল স্ক্রিন উইথ মেনু বার দেন তাহলে সেটা আরেক মোডে যাবে, আর শুধু ফুল স্ক্রিন মোডে দিলে আপনার ফুল স্ক্রিনে যাবে। সেখান থেকে বের হইতে হলে আপনি স্কেপ দিয়ে বের হয়ে আসতে পারবেন। তো এইভাবে আপনার স্ক্রিনটাও আপনার কাজের সুবিধা মতো আপনি সাজিয়ে নিতে পারেন। এরপরে দেখেন আপনার ওয়ার্ক স্পেসে আপনার কাজগুলো খুব সহজে করার জন্য আরেকটা জিনিস আপনার মনোমতো করে সাজিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার কিবোর্ড শর্টকাট। তাহলে আপনি কিবোর্ড শর্টকাটগুলো আপনার সুবিধা মতো আপনি সাজিয়ে নিতে পারেন। তো এটা পাওয়ার জন্য আপনাকে এডিটে যেতে হবে। এডিট থেকে দেখেন এই যে কিবোর্ড শর্টকাট আছে। তো যেমন ধরেন এখানে লেয়ার থেকে আমরা যদি এই যে লেয়ার মার্জ লেয়ার এটার শর্টকাট কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনার দেখেন Ctrl+E। তারপরে মার্জ ভিজিবল এটার একটা শর্টকাট আছে। ফ্ল্যাটেন ইমেজ এটার কোনো শর্টকাট নাই। আপনি চাইলে এই ফ্ল্যাটেন ইমেজ এটার আপনি নিজে তৈরি করতে পারেন। আর যেগুলো আছে যেমন উপরে যে কিবোর্ড শর্টকাটগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনি পাবেন এই যে এডিট থেকে কিবোর্ড শর্টকাট, এখানে ক্লিক করবেন। তো দেখেন এই কিবোর্ড শর্টকাটে আপনার যে অপশনগুলো এখানে দেখাচ্ছে এগুলো সব আপনার মেনু বারে যে অপশনগুলো আছে সেগুলো, যেমন এই যে ফাইল, এই ফাইল এখানে আছে, এডিটের অপশনটা এখানে আছে, ইমেজ আমরা যে লেয়ার দেখলাম লেয়ার অপশনটা আছে। তা আমরা দেখেন এই যে এই লেয়ারে ক্লিক করলাম। তো লেয়ারে ক্লিক করার পরে দেখেন এই যে আপনার এখানে মেনু বারের মধ্যে লেয়ারে যত অপশনগুলো আছে সব এখানে কিন্তু দেখাবে। এই যে এখানে সবগুলো আছে, সব অপশনগুলো আছে।
তো আমরা এই যে ফ্ল্যাটেন ইমেজটা দেখছিলাম, তো এটার আপনি শর্টকাট দিতে পারেন। এখানে ক্লিক করলে দেখবেন যে শর্টকাটের আপনি যে শর্টকাটগুলো দিতে চান এখানে আপনি দিতে পারবেন আপনার মনের মতো করে। তারপরে দেখেন এখানে যদি এটাতে ক্লিক করেন, এটা ডিলিট করে আপনি আপনার সুবিধা মতো কিওয়ার্ড শর্টকাটগুলো আপনি তৈরি করতে পারেন। তৈরি করে আপনি অ্যাকসেপ্ট দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। তো আমরা কাস্টমাইজেশনের একটা পরবর্তীতে ভিডিও করব, এগুলো আমরা কিভাবে কাস্টমাইজেশন করব সেগুলো বিস্তারিত আলোচনা করব। তো এইভাবে আপনার ওয়ার্ক স্পেসে কিবোর্ড শর্টকাটগুলো আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারেন, যেন কাজগুলো আপনি খুব দ্রুত করতে পারেন। তারপরে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি সেটিং করে নিতে পারেন। তারপরে এখানে মেনু বারের মধ্যেও বিভিন্ন কিছু অপশন আছে, এগুলো আপনার কাজের জন্য বিভিন্ন সেটিং করে নিতে পারবেন। এরপরে দেখুন আপনি যখন ফটোশপটা ওপেন করেন তাহলে তখন আপনার এরকম একটা ইন্টারফেস আসে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ওয়ার্ক স্পেসে চলে আসবে। আবার যদি আপনি এই যে হোম এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার এই হোম অপশনে চলে আসবে। তো আপনি চাইলে এই হোম অপশনটা বাদ দিতে পারেন, কিন্তু আপনার এই হোম স্ক্রিনটা অনেক সময় কাজে লাগে, কারণ রিসেন্ট অনেক সময় ফাইলগুলো আপনি এখান থেকে দেখেও আপনি ওপেন করতে পারেন। আর যদি আপনি হোম স্ক্রিনটা যদি না রাখতে চান তাহলে এডিট থেকে আপনি প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে জেনারেলে যাবেন। জেনারেলে দেখেন এই যে অটো শো দ্য হোম স্ক্রিন, আপনি যদি এটাকে আনচেক করে দেন, দিয়ে যদি ওকে করেন তাহলে দেখবেন আপনার ফটোশপটা ওপেন করলে আর এই হোম অপশনটা দেখাবে না। তো আমরা আবার হোম অপশনটা যদি নিয়ে আসতে চাই, এডিট থেকে প্রেফারেন্সে যাব, জেনারেলে যেয়ে আবার আমরা কি করব, অটো শো দ্য হোম স্ক্রিন এটাতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন আবার হোম অপশনটি চলে আসছে। এরপরে দেখেন আমরা যখন কোনো একটা নতুন ফাইল তৈরি করতে চাই, ফাইল থেকে আমরা নিউতে যখন ক্লিক করি তখন দেখবেন যে আপনার এইভাবে একটা স্ক্রিন আসে, অর্থাৎ এখানে সব অপশনগুলো চলে আসে। তো আপনি যদি চান যে না আমি এইভাবে করব না, শর্টকাট আমার নিউ ডকুমেন্টের অপশন আনতে চাই, তাহলে দেখেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে এডিটে যান, এডিট থেকে প্রেফারেন্সে যান, প্রেফারেন্স থেকে জেনারেলে যান। জেনারেলে যাওয়ার পরে দেখেন ইউজ লেগেসি নিউ ডকুমেন্ট ইন্টারফেস, আপনি যদি এটাতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, তো দেখেন এখন আপনি নিউ ফাইলে যদি ক্লিক করেন তাহলে এভাবে শর্টকাট আপনার নিউ ডকুমেন্টের অপশনটা চলে আসবে। আবার আপনি যদি হোম ইন্টারফেস থেকেও যদি ক্রিয়েট নিউতে ক্লিক করেন তো দেখেন এটা শর্টকাট চলে আসছে। তো আমরা আবার আগের মতো নিয়ে যাচ্ছি, আবার তাহলে এখান থেকে প্রেফারেন্স থেকে জেনারেলে গেলাম, জেনারেল থেকে এটা আনচেক করে দিলাম, ওকেতে দিলাম, তাহলে এটা আবার আগের মতো আসবে। তো আপনি চাইলে এভাবে আপনার নিউ ডকুমেন্টের অপশনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার কাজের সুবিধার জন্য। এরপরে দেখেন আমরা আবার এডিটে যাচ্ছি, এডিট থেকে আপনার প্রেফারেন্স থেকে জেনারেলে যাচ্ছি। এরপরে দেখেন এখানে একটা পারফরম্যান্স অপশন আছে, দেখেন মেমোরি ইউজেস, অর্থাৎ আপনি যখন ফটোশপ কাজ করবেন আপনি চাচ্ছেন যে আমি এই ফটোশপে আমার প্রোগ্রামটাকে আমি কনসেন্ট্রেট করব বা মেমোরিটা আমি বেশি ব্যবহার করব, তাহলে আপনি ইচ্ছে করলে এটাকে বৃদ্ধি করতে পারেন। যেমন দেখেন এখানে আমার মেমোরির আমি এটা চাইলে আরেকটু বৃদ্ধি করতে পারি, তাহলে কাজটা আপনার দ্রুত হবে। আপনি চাইলে এটা বৃদ্ধি করতে পারেন বা কোনো সমস্যা হলে আপনি এটা কমিয়ে দিতে পারেন। তারপরে দেখেন হিস্টোরি স্ট্যাটাস, আপনি চাইলে হিস্টোরি স্ট্যাটাসটা বৃদ্ধি করতে পারেন আপনার কাজের সুবিধার জন্য। এরপরে দেখেন আমি এই ইমেজটা ওপেন করতেছি, তো দেখেন এখানে এই ইমেজটা আমার ওপেন হয়েছে। আবার হোমে যাচ্ছি, আমি এখান থেকে এই ইমেজটা ওপেন করতেছি। আচ্ছা, তাহলে দেখেন এটা উপরের একটা ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে এগুলো আসতেছে। আপনি ইচ্ছে করলে এগুলোকে টেনে নিচে নিয়ে আসতে পারেন, আলাদা আলাদা আপনার উইন্ডোজের মধ্যে ইমেজগুলো নিয়ে আসতে পারেন, তাহলে এটা চলে আসছে। এটাকেও এইভাবে টেনে আপনি আলাদা নিয়ে আসতে পারেন। এরপরে দেখেন আপনি চাইলে এখানেও এটাকে এটার সাথে সংযুক্ত করতে পারেন। এটাকে আপনি এভাবে ধরবেন, ধরে এই দেখেন এখানে যখন আনবেন একটা নীল একটা দাগ আসবে, এখানে ছেড়ে দিলে আপনার এই উইন্ডোজটাতে দেখেন দুইটা ইমেজ সেট হয়ে গেছে। আবার যদি আপনি বের করতে চান এভাবে ধরে বের করে ফেলবেন, বের হয়ে গেছে। আবার যদি এগুলোকে এখানে উপরে সেট করতে চান আপনি দেখেন এখানে ক্লিক করবেন, তো এখানে সেট হয়ে গেছে। আবার এটাকেও যদি আপনি এখানে সেট করতে চান এখানে ধরবেন, দেখবেন উপর একটা নীল দাগ আসছে, ছেড়ে দিবেন, তাহলে উপরে এখানে এটাতে ক্লিক করলে এইভাবে এখানে সেট হবে। আবার চাচ্ছেন যে এটাকে আলাদা করার জন্য আপনি এটাকে আলাদা করে ফেলেন, টেনে আলাদা করে ফেলেন। তো অনেক সময় এভাবে আলাদা করে একটা
ছবিকে ড্র্যাগ করে আরেকটা ছবিতে আনতে হয়। তখন দেখেন এখন আমরা এই ছবিটাকে ড্র্যাগ করে এটাতে নিয়ে আসতেছি, এখানে চলে আসছে ছবিটা। তো এটা অনেক সময় আমাদের খুব দরকার হয়। তো এইভাবে আপনি প্যানেলগুলো আপনার মনের মতো করে সেটিং করবেন, আপনার টুলবারগুলো সেটিং করবেন, তারপরে আপনার কিওয়ার্ড শর্টকাটগুলো আপনি আপনার মনের মতো সেটিং করবেন। সেটিং করে উইন্ডোজ থেকে আপনি এই ওয়ার্ক স্পেসে আপনি নতুন একটা ওয়ার্ক স্পেসের নাম দিয়ে যদি সেভ করে রাখেন, তাহলে যেভাবে আপনি ওয়ার্ক স্পেসটা যে কাজের জন্য আপনি সাজাবেন ঠিক ওইভাবে সবসময় পাবেন। তো দেখা যায় যে আপনাকে ফটোশপ দিয়ে বিভিন্ন টাইপের কাজ করতে হয়। তো আপনার এক একটা কাজের জন্য আপনি যদি আপনার মনের মতো করে ওয়ার্ক স্পেসটা সাজাতে পারেন, তাহলে আপনি কাজগুলো খুব ইফেক্টিভলি এবং খুব দ্রুততার সাথে করতে পারবেন। তো এখানে দেখেন আপনি যখন প্রথমে আপনি প্যানেলগুলো আপনার মনের মতো সাজাবেন, টুলবারগুলো সাজিয়ে নেবেন, তারপরে আপনার যত সেটিংগুলো আছে সবগুলো করার পরে তারপরে আপনি এখান থেকে ওয়ার্ক স্পেস যাবেন, ওয়ার্ক স্পেস থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন আপনি কিন্তু এগুলো টিকমার্ক দিয়ে দিবেন, অর্থাৎ আপনি কিবোর্ড শর্টকাট যদি এটার জন্য আলাদা করেন এখানে ক্লিক দিয়ে দিবেন, মেনু বারে যদি কোনো চেঞ্জ করেন সেগুলো এখানে ক্লিক দিয়ে দিবেন, টুলবারে যদি কোনো সেটিং আপনি চেঞ্জ করেন সেগুলো এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে যখন সেভ দিবেন তাহলে এই জিনিসগুলো আপনি যেভাবে যে ওয়ার্ক স্পেসে সেটিং করছেন সেভাবে কিন্তু আপনি ওই ওয়ার্ক স্পেসটাতে আপনি পাবেন। এরপরে দেখুন আপনি যে কোনো একটা ওয়ার্ক স্পেসে মনে করেন যে আমি এসেনশিয়াল এই ওয়ার্ক স্পেসে কাজ করতেছি। তো আমি যদি ভুলে ধরেন এই যে এই টুলটাকে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম, আমি টুলবারটাকে ক্লোজ করে দিলাম। তারপরে ধরেন এখানে হিস্টোরিটাকে ক্লোজ করে দিলাম। তারপরে ধরেন ভুলে আমি লেয়ার যে প্যালেটটা আছে এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এরকম আপনার যে ওয়ার্ক স্পেসে আপনার যদি আপনার সেটিংগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে আবার কি করতে পারবেন, আপনি ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেস থেকে তো দেখেন আমি এখানে এসেনশিয়ালের মধ্যে আছি। এই যে এসেনশিয়ালে এই রিসেট দিবেন আপনি, এই যে রিসেট এসেনশিয়াল এটাতে আমি যদি ক্লিক করি দেখেন আবার আমার টুলবারগুলো চলে আসছে, আমার যে প্যানেলগুলো আমি ডিলিট করে দিছি সেগুলো সবগুলো চলে আসছে। এরপরে দেখেন আপনি চাইলে আপনার নির্দিষ্ট ওয়ার্ক স্পেসটাকে লক করতে পারেন, এই যে লক অপশন আছে, লক ওয়ার্ক স্পেস। যেমন ধরেন আমরা ফটোগ্রাফি এই ওয়ার্ক স্পেসে আসলাম, আসার পরে দেখেন যে আমরা চাচ্ছি যে এখানের যে সেটিংগুলো আছে এগুলো আমরা কি করে দিব, লক করে দিব। তো দেখেন আমি লকে ক্লিক করলাম, এখানে আবার দেখেন আমরা ওয়ার্ক স্পেসে গেলাম, এখানে দেখেন ক্লিক আছে মানে ওয়ার্ক স্পেসটা লক আছে। তো দেখেন এখন আমি এটাকে টেনে কিন্তু নিয়ে আসতে পারতেছি না, তারপরে এখান থেকে কোনো কিছু কিন্তু টেনে বাইরে আনা যাচ্ছে না, তারপরে এটাকেও কিন্তু নিয়ে আসা যাচ্ছে না, সব লক হয়ে গেছে এবং এগুলোকে ক্লোজ করার কোনো অপশন পাচ্ছি না। তাহলে এভাবে আপনি আপনার ওয়ার্ক স্পেসগুলোকে যেন সেটিং কোনো সমস্যা না হয় জন্য আপনি ইচ্ছা করলে লক করে দিতে পারেন। আবার আপনি যদি আনলক করতে চান আবার এখানে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে টিক মার্কটা চলে গেছে মানে এটা আনলক হয়ে গেছে। এখন দেখেন আপনি এখান থেকে টেনে নিয়ে আসতে পারবেন, তারপরে এই যে এখন ক্লোজ আছে, ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে আপনি সব কিছু সেটিং করতে পারবেন। তো আশা করি আজকের টিউটোরিয়াল থেকে আপনারা ওয়ার্ক স্পেস সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাইছেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।